ইনি বলছেন আমার জন্য এমন বিষয় ছিল এটি যা আমি কখনো এই দুই চোখে দেখিনি। অতএব এরা সেই জাতি, এরা সেই সমস্ত মা যা হজরত মসিহ মওদ আলাইহিসসালাম নিজ জামাতে সৃষ্টি করেছেন। কোরবানির মহান বা ত্যাগের মহান দৃষ্টান্ত তাদের এই চিন্তা নেই যে আমার ছেলেরা কেমন আছে বা আমার ছেলে শহীদ হয়েছে। পুরো জামাতের জন্য বেদনার সাথে দোয়া করছিলেন মা। সুতরাং হে আহমদি মায়েরা, এই আবেগ, এই নেক এবং পবিত্র চেতনাকে, এই মনোবৃত্তিকে কখনো আপনারা মরতে দেবেন না। যতদিন এই পবিত্র আবেগ অটুট এবং অক্ষুণ্ণ থাকবে, যতদিন এই সংকল্পপূর্ণ চিন্তা ভাবনা থাকবে, কোনো শত্রু কখনো জামাতের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। একজন আহমদে লিখেছেন যে আমি রাবুয়া থেকে গিয়েছিলাম, এক যুবক খাদেমের সাথে একত্রে লাশ ওঠাচ্ছিলাম। সবচেয়ে শেষের দিকে একটা লাশ উঠিয়ে অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছাই। এরপর বলে, সেই ছেলে বলে যে ইনি আমার পিতা। আর এটি নয় যে অ্যাম্বুলেন্সের সাথে তিনি চলে গেছেন, বরং মসজিদে ফিরে আসেন এবং তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করা অব্যাহত রাখেন। এরা মোহাম্মদী মসির সেই মহান জাতি যারা নিজেদের আবেগ অনুভূতি শুধু খোদার খাতিরে নিয়ন্ত্রণ করেন। এমন অগণিত ঘটনা ঘটেছে, পরে ইনশাআল্লাহ একত্রে এগুলো লেখাও হবে। একটি কথা যা সবাই বলেছে, কমন কথা, প্রত্যক্ষদর্শীর বিবরণ বলেন যে সন্ত্রাসী যখন এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল কোনো ভয়ভীতি ছিল না। দরবি সাহেব একই কথা বলেছেন। আমির সাহেব এবং মুরব্বী সাহেব এবং ওদাদারদের নির্দেশে যতক্ষণ এই ওদাদার জীবিত ছিলেন সবাই নির্দেশ পালন করতে থাকেন। এরপরও কোনো ছোটাছুটি হয়নি, বরং দেয়ালের সাথে সুশৃঙ্খলভাবে গুলি থেকে বাঁচার জন্য, বুলেট থেকে বাঁচার জন্য বসে তারা দোয়া করতে থাকেন। এক বুজুর্গ এই অবস্থায় অবিরত সেজদায় পড়ে থাকেন, পরোয়া করেননি যে বুলেট আসছে। এই হলো প্রকৃত ইমানদারদের পরিচয়। অনেক চিঠি এই বিষয় সম্বলিত আমার কাছে আসছে। সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি মিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির ওয়া মা বাদদালু তাবদীলা। অবশ্যই মুমিনদের মাঝে কতক সুপুরুষ এমনও আছে যারা সেই অঙ্গীকারকে পূর্ণ করেছে যা তারা আল্লাহর সঙ্গে করেছে, এবং তাদের মধ্যে কতক এমন আছে যারা নিজেদের সংকল্প পূর্ণ করেছে, এবং তাদের মধ্যে কতক এমন আছে যারা অপেক্ষা করছে এবং তারা নিজেদের সংকল্পে বা কর্মপন্থায় তিল পরিমাণ পরিবর্তন আসতে দেননি। মিনহুম মান ইয়ান্তাজির লিখে এরা নিজেদের বিশ্বস্ততার যে অঙ্গীকার এবং কোরবানির যে ত্যাগের যে অঙ্গীকার তার পুনরায় প্রত্যয় ব্যক্ত করছে। শত্রু ভাবছিল যে এর মাধ্যমে এরা আহমদীদেরকে দুর্বল করবে, জামাতের শক্তিকে তারা ভেঙে দেবে। তারা ভেবেছে শহরবাসীদের হয়তো তেমন একটা ঈমান নেই, কিন্তু এরা জানে না এর শহরে বসবাসকারী এরা সেই জাতি যারা যাদের ভিতর মসিহ ইসলাম ঈমানের গভীর উষ্ণতা সৃষ্টি করেছেন, যারা ধর্মের জন্য মহান ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত। নিঃসন্দেহে জাগতিক কাজকর্ম তারা লিপ্ত, কিন্তু তাদের লক্ষ্য জাগতিক উপায় উপকরণ বা কাজকর্ম নয়। যখনই ধর্মের জন্য ডাকা হয় তারা লাব্বাইক বলে সাড়া দেয়। বরং আমি যে বলেছি, এরা হিংস্রতা নয়, পাশবিকতা নয়, বরং মানবিকতার পতাকাবাহী। এই আহমদেরাও তো অবশেষে এই জাতেরই অংশ, একই গোত্র, একই বংশ থেকে এসেছে।
যেখান থেকে সেই তাদের উদ্ভব হচ্ছে, যারা ধর্মের নামে হিংস্রতা পাশবিকতা প্রদর্শন করে, কিন্তু মসিহ মতকে মানার পর একই জাতির একটা অংশ। ধর্মের জন্য তারা ত্যাগ স্বীকার করে, কিন্তু আল্লাহর রীতি মোতাবেক তারা ত্যাগ স্বীকার করছেন। আমি বলেছিলাম যে এই সমস্ত ঘটনাবলী কথা প্রেস প্রচার মাধ্যম, পাকিস্তানের প্রচার মাধ্যম উল্লেখ করে, তাহলে তাদেরকে পুরস্কৃত করুন, আর সবসময় সত্য বলার তাদেরকে তৌফিক দিন। সত্য বলার পর কোথায়ও মৌলবীদের প্রতিক্রিয়ায় ভীতত্রস্ত হয়ে পুরনো রাস্তায় না ফিরে যায়। একইভাবে পৃথিবীর বিভিন্ন দেশের প্রচার মাধ্যম, বিভিন্ন সরকারের পক্ষ থেকে বিবৃতি এসেছে, সহানুভূতি সহমর্মিতার বাণী এসেছে। বিভিন্ন সরকারের প্রতিনিধি, এখানকার সরকারের প্রতিনিধি, ইংল্যান্ডের সাংসদ সহানুভূতি জানিয়েছেন এবং শোক বার্তা পাঠিয়েছেন। আল্লাহ তাদের সবাইকে পুরস্কৃত করুন। অন্যরা তো লিখেছেই, খতমে নবুয়তের পক্ষ থেকে একটা পত্রিকার সংবাদ এসেছে যে বড় অন্যায় কাজ হয়েছে, এমনটি হওয়া উচিত হয়নি। এটি যদি তাদের বিবৃতি সত্য হয়, তাহলে এই যে ব্যানার, এই যে পোস্টার যা দেয়ালে খচিত রয়েছে, যা রাস্তাঘাটে লাগানো হয়েছে, এমনকি হাইকোর্টের যে বিচারকের নামের নিচে লেখা আছে যাতে আহমদীদের বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করা হয়েছে, তাদের মুরতাদ বলা হয়েছে, তাদেরকে ওয়াজিবুল কতল আখ্যা দেওয়া হয়েছে, এগুলোকে লাগিয়েছে। তোমরাই তো এদেরকে, এই নির্বোধদেরকে খেপিয়েছ, উত্তেজিত করেছ, আর এখন বলছো, যখন দেখছো যে পৃথিবী এদের পক্ষে বিবৃতি দিচ্ছে, এই জুলম এবং অত্যাচারের আমরা অংশ, এই কিন্তু পৃথিবীর দৃষ্টিকে ধোঁকা দেওয়ার জন্য তোমরা বিবৃতি দিচ্ছ যে এটি অন্যায় কাজ হয়েছে। খতমে নবুয়তীদেরকে বলছেন হুজুর। সুতরাং আহমদীদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ এই নামধারী মোল্লাদের পক্ষ থেকে যে প্রদর্শিত হচ্ছে, এটি এই সমস্ত কর্মকাণ্ডের পিছনে তুষের আগুন হিসেবে কাজ করছে। পাকিস্তানের প্রধান বিচারক ছোট ছোট বিষয়ে কথা বলেন, পত্রপত্রিকায় তার বিবৃতি আসে। এত বড় জুলুম হয়েছে, এত ব্যানার এবং পোস্টার যারা লাগিয়েছে, তার কি নোটিশ নেওয়ার সময় আসেনি এখনো? আলেমেরা যে মানুষকে খেপাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কি সময় আসেনি? ইনসাফের মানদণ্ড কি শুধু নিজের পছন্দ মতোই তিনি সেট করবেন? আমি যে বলেছি যে আমাদের কান্না, আমাদের দুঃখ বেদনা হাজারি আল্লাহর দরবারে, এদের কাছ থেকে আমরা কিছু পাবো না বা নেব না, কিন্তু আমি এরা যে মানদণ্ডে বিশ্বাসী ইনসাফের, সেদিকে ইশারা করছি। আমরা তো প্রতিটি পরীক্ষার পর খোদার খাতিরে কোরবানি এবং তার সন্তুষ্টির যেই অন্তর্দৃষ্টি, সেটি আমাদের আরও প্রখর হয়। বান্দা আমাদের মানুষ আমাদের কোনো ক্ষতিও করতে পারে না, কিছু দিতেও পারবে না। পৃথিবীতে আজকাল নিঃসন্দেহে অনেক সন্ত্রাস হচ্ছে, পাকিস্তানের চরম সীমায় পৌঁছেছে সন্ত্রাসী কর্মকাণ্ড, কিন্তু আহমদীদের বিরুদ্ধে সন্ত্রাসকে আইনের প্রোটেকশন, আইনের ছত্র ছায়ায় সেখানে জুলুম হচ্ছে আহমদের বিরুদ্ধে, তাই যাচ্ছে তাই করে। মংরুসুলে যে ঘটনা ঘটেছে, সেখানে সন্ত্রাসী ধরা পড়েছে, কিন্তু তাদেরকে কি করেছে এরা? কোনো শাস্তি দেওয়া হয়েছে কি? পাকিস্তানের অলিতে গলিতে আজও তারা ধৃষ্টতার সাথে স্বাধীন ঘুরে বেড়াচ্ছে, তাই এদের কাছে কোনো আহমদী কোনো প্রত্যাশা রাখতে পারে না, রাখেও না। আমাদের প্রভু হলেন আমাদের আল্লাহ, আর আমরা তার উপরে নির্ভর করি। তিনি আমাদের সাহায্যকারী এবং তিনি আমাদের বন্ধু, আর তিনি ইনশাআল্লাহ সবসময় আমাদের সাহায্য করবেন, আমাদেরকে নিজ হেফাজতের বেষ্টনীতে তিনি রাখবেন, নিজ নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেবেন। এদের কাছে ভবিষ্যতেও কোনো মঙ্গলের আশা করা যায় না, আর আমরা আশা করবও না এদের কাছে।